আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পরে বাসা থেকে বের হলাম বাইক নিয়ে। সচরাচর আসলে বের হওয়া হয় না এখন আর আগের মতো। তো এখন আছি আমি হাতের ঝিল লিংক রোডে। সময় এখন প্রায় 9টা ছুঁই ছুঁই। সকালের আবহাওয়াটা আসলে খুব ভালো লাগতেছে। এতদিন মাঝখানে বেশ কিছুদিন আমি বাইক সার্ভিসিংয়ে চলে গেছে আমার। তো মাঝখানে কিছুদিন আমার বাইক নিয়ে বের হয়নি। এর কারণ হচ্ছে বাইকটা আমি সার্ভিসিং এ দিয়েছিলাম এবং এটার স্টার্টটা অফ হয়ে যাচ্ছিল বারবারে। তো আমি যখন সেকেন্ড সার্ভিস করাই এটার, তাদের আমি মেম্বারশিপ নিয়ে আসি, হিরোর অফিসিয়াল যে মেম্বারশিপ কার্ড আছে তাদের মেম্বারশিপ নেওয়া আছে। তো সেখানে যখন আমি সেকেন্ড সার্ভিস করাই, বাইকটায় একটা প্রবলেম দেখা দেয় যে প্রতিবার প্রতি ব্রেকে ব্রেকে আমি যখনই ব্রেক করতেছি তখনই হচ্ছে স্টার্টটা অফ হয়ে যাচ্ছে। সো এটা তাদেরকে বললাম, তারাও প্রথম দিন খুব কষ্ট করে সবাই, কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারলো না। পরবর্তীতে দ্বিতীয় দিন আমার আবার যাওয়া লাগলো। দ্বিতীয় দিনেও তারা ফাইন্ড আউট করতে পারলো না। দেন তারা বলল যে আপনি এক কাজ করেন, আপনি বাইকটা রেখে যান, আমরা এটা ঠিক করে আপনাকে আগামীকালকে কল দিব। সো যেই কথা সেই কাজ। পরবর্তী 3 নম্বর দিনে আমি সন্ধ্যার দিকে বাইকটা ডেলিভারি পাই। তো এই হচ্ছে অবস্থা। 3 দিন হচ্ছে বাইক সার্ভিসিং এ দৌড়াদৌড়ি করতে করতে আমার চলে গেল। তো যাই হোক, বাইক যেহেতু আছে সার্ভিস করাতেই হবে, আর সার্ভিস যেহেতু করাতে হবে টাকা অবশ্যই যাবে। এর মাঝখানে আমার বেশ কিছু কষ্ট হয়েছে, যেমন বাইক ছাড়া আমার বিভিন্ন জায়গায় যাতায়াত, সেটা একটু কষ্টকর। তো যেটা বলতেছিলাম, যে যারা দেখবেন বাইক চালায় তারা আসলে মাঝে মাঝে বাইক চালিয়েই ঢাকা শহরে চলাচল করতে বিরক্ত হয়ে যায়, কারণ ঢাকা শহরে এত জ্যাম। সেক্ষেত্রে যখন তারা বাসে ওঠে, তাদের তো মনে করেন ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। তো এই কারণে আমার তো প্রায় সময় বাইক চালাতেই হচ্ছে বিরক্ত লাগে, যে এত জ্যাম ঢাকা শহরে। আর বাসে উঠলে তো মনে করেন যে অফুরন্ত সময় নিয়ে উঠতে হয়। আপনি বাসে উঠবেন, আপনি যদি মনে করেন যে আপনার কাছে অফুরন্ত সময়, সময়ের কোনো শেষ নেই, আপনার কোনো কাজ কাম নেই, তাহলে আপনি বাসে উঠতে পারেন, যে অফুরন্ত সময় নিয়ে উঠতে হয়। যাই হোক, তো এটা বলার মূল উদ্দেশ্যই হচ্ছে যে ঢাকা শহরের জ্যামের পরিস্থিতিটা বোঝানো। ঢাকা শহর এত, মানে এখন আস্তে আস্তে চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে ঢাকা শহর। একটা সময় ছিল যখন ঢাকা শহরে মোটামুটি ইজিলি মুভ করা যেত, বাট এখন যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চান, আপনাকে অনেক হ্যাসেলস পোহাতে হবে। সিগন্যাল পড়ে গেছে, এখন আছি কাউরান বাজার। আম, আগে এইখানে যখন সিগন্যাল দেয়া হতো, লাল বাতি জ্বলার পরেও গাড়িগুলা আস্তে আস্তে যেতে শুরু করতো, বাট এখন এআই ক্যামেরার বদৌলতে হচ্ছে এখন হলুদ বাতি জ্বললেই গাড়িগুলো থেমে যায় অটোমেটিক। এটা আসলে নিজের কাছে একটা ভালো লাগে যে সবাই আইন মানতেছে, বাইরের বিশ্বের মতো আস্তে আস্তে আমাদের ট্রাফিক সিস্টেমটা হচ্ছে। তবে এটা শুধুমাত্র, মানে কি বলবো, যে ঢাকার শুধুমাত্র কয়েকটা পয়েন্ট এখন পর্যন্ত কভার করতে পেরেছে তারা। এটা উচিত হচ্ছে পুরো ঢাকা সিটিটা কভার করা, এরপরে আস্তে আস্তে পুরো বাংলাদেশটাই হচ্ছে বিভিন্ন যে মেইন মেইন পয়েন্টগুলো আছে, হাইওয়ে থেকে শুরু করে সব জায়গাগুলো কভার করা। এতে করে যেভাবে আপনার দুর্ঘটনার প্রবণতাও কমে যাবে, সাথে সাথে হচ্ছে আমাদের সচেতনতাও বৃদ্ধি পাবে। আসলে সত্যি কথা বলতে, আমরা বাঙালি তো, বাঙালির মাথায় যখন একটা ভারী পড়ে না, তখনই বাঙালি ঠিক হয়। এর আগে বাঙালিকে যতই বলা হোক, সুন্দরভাবে হোক, বুঝিয়ে বলা হোক, বাঙালি আসলে কথা শোনার মানুষ না। আজকের আকাশটা খুবই মেঘলা।
সো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আবহাওয়াতে দেখলাম যে হয়তো 12টা 1টার দিকে বৃষ্টি নামতে পারে। আজকে এমনিতেও জুম্মার দিন, সো জুম্মার নামাজটা পড়া লাগবে গিয়ে। আর বলা যায় না আবহাওয়ার কথা, কারণ বাংলাদেশের আবহাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই। এমনি তো মানুষ তো আর প্রেডিক্ট করতে পারে না ফিউচার যে কি হতে পারে। দেখা যাচ্ছে যে আবহাওয়া একটা প্রেডিক্ট করলো, পরবর্তীতে দেখা যাচ্ছে যে 5-10 মিনিটের মধ্যে সেটা চেঞ্জ হয়ে গেল। শুক্রবারে গাড়ি চালিয়ে একটা মজা যে কোনো জ্যাম নেই। রাস্তাঘাট দেখলেন ফ্রি, মোটামুটি জ্যাম ছাড়াই মোটামুটি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়। আমি মাঝে মাঝে ভাবি যে এই শুক্রবারের মতো প্রতিদিন যদি ঢাকা শহরটা এরকম থাকতো, আহা, মানে সোনায় সোহাগা হতো। বর্তমানে এটাই সোনায় সোহাগা।